ওনার রাজনীতি নিয়ে আমি রাজনীতি করি না। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের। হঠাৎ করেই রাজনীতিতে এই আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার সঙ্গে জি.এম. কাদেরের কথা হওয়ার খবর রীতিমতো ভাইরাল। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কার্যক্রম নিষিদ্ধ হয় আওয়ামী লীগের। তখন থেকে আওয়ামী লীগের দোসর হিসেবে ব্যাপক চাপের মুখে ছিল সাবেক বিরোধী দল জাতীয় পার্টিও। জাপা নিষিদ্ধ ও দলটির নেতাকর্মীদের গ্রেফতারের দাবি ওঠে ছাত্র জনতার পক্ষ থেকে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই ধারাবাহিকতায় জাপার কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দল প্রধানের বাসা ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। রাজনীতিতে আওয়ামী লীগের সবচেয়ে বড় মিত্র হিসেবে পরিচিত জাতীয় পার্টি। এই ধারাবাহিকতায় প্রায় ২০ মাস পর দেশের রাজনীতিতে প্রভাবশালী কোনো নেতা শেখ হাসিনার সঙ্গে কথা হওয়ার ব্যাপারে প্রকাশ্যে মুখ খুললেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে জি.এম. কাদেরের। বাংলাদেশ প্রতিদিনের টকশোতে এ তথ্য জানিয়েছেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর হাসিনা জাতীয় পার্টির চেয়ারম্যানকে ফোন করেন। এই খবর চাউর হবার পর সবার জিজ্ঞাসা একটাই, হাসিনার সঙ্গে কি কথা হয়েছে জি.এম. কাদেরের, কতবার কথা হয়েছে। শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে, তিনি কবে ফিরবেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান কিনা, কিংবা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনো কিছু আপনার সঙ্গে শেয়ার করেছে কিনা? কিছু না, এমনি অনেক সময় হয়তো কোনো একটা ঈদ পড়ার পর কেমন আছেন, ভালো আছেন, এই ধরনের কথা আর কি। আর আমার সঙ্গে কোনো রাজনৈতিকভাবে ওনার রাজনীতি নিয়ে আমি রাজনীতি করি না, ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি। বাংলাদেশ প্রতিদিনের টকশোতে জি.এম. কাদেরকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে, তিনি কবে ফিরবেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান কিনা। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওনার সঙ্গে তো আমি রাজনীতি করি না, ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি। টকশোতে জাতীয় নাগরিক পার্টির কঠোর সমালোচনা করেন জি.এম. কাদের। সেই সঙ্গে আওয়ামী লীগের সমালোচনা করেছেন তিনি। তবে বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসা অবশ্যম্ভাবী, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। টকশোতে তিনি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সাজানো হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনে মাত্র ২ কোটি মানুষ ভোট দিয়েছে, ১১ কোটি ভোটার ভোট দিতে পারেননি। আওয়ামী লীগ সহ সমসাময়িক রাজনীতির নানা বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের টকশোতে তার খোলামেলা আলোচনা দেশের রাজনীতিতে টক অব দ্য কান্ট্রি হিসেবে স্থান পায়। যে হঠাৎ করে এনসিপি আমাদের পিছিয়ে লাগলো কেন, বা এরা হঠাৎ করে, পরে আমি বললাম যে আমার একটা ধারণা হয়েছে যে আমাদের ভোট ব্যাংকটা তারা নিতে চায়। তারা মনে করছে যে আওয়ামী লীগের ভোট ব্যাংক হয়তো সহজ হবে না, বিএনপির তো সব প্রশ্নই আসে না, জামাতের তো, তারা তো একটা জামাতের অংশ বলেই মানুষে মনে করে। তো এখন আমার মনে হচ্ছে যে তারা এখন হাতড়ে বেড়াচ্ছে সারা দেশময়, কে কোথায় আছেন, মানে এনসিপিতে জয়েন করলে তাদের সব দোষ মাপ, আর এর আগে হলেই তারা দোষর, তারা ক্রিমিনালস, তাদেরকে ফাঁসি দিতে হবে ইত্যাদি। তো এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড তো খুব একটা গ্রহণযোগ্য হবে না। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী দলের ভূমিকায় ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তার মৃত্যুর পর দলটি ভেঙে টুকরো টুকরো হয়েছে। পরে জাতীয় পার্টির মূল অংশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জি.এম. কাদের। ২০২৪ সালের ৫ আগস্টের পর নানামুখী চাপের মধ্যে দল পরিচালনা করতে হয়েছে জি.এম. কাদেরকে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।